এটি আমরা সর্বশেষ পেয়েছি সেটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১৪ গ্রাম এলাকায়। সেখানে ১.৫ থেকে ২ ফুট উচ্চতার পানি সেখানে বাহিত হচ্ছে, যে কারণে কিন্তু যান চলাচল ব্যাহত হচ্ছে। তবে আমরা চালক এবং যাত্রীদের কাছ থেকে ফোনে কথা বলে যেটি জেনেছি, যদি আর ১ থেকে ১.৫ ফুট সেখানে পানির উচ্চতা বৃদ্ধি পায় তাহলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাবে। অন্যদিকে ফেনীর ফাজিলপুরে রেল লাইনের পাথর সরে যাওয়ায় আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। অন্যদিকে নিশ্চিতভাবে আমরা জানতে পেরেছি যে চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখে যে রেল লাইন আছে সেই রেল লাইনে কিন্তু ট্রেন চলাচল আপাতত বন্ধ আছে। অর্থাৎ এই প্লাবনের কারণে শুধুমাত্র যে জনবসতি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি কিন্তু না, মহাসড়ক এবং রেল লাইনের বিভিন্ন জায়গায় ক্ষতি হওয়ার কারণে কিন্তু যোগাযোগ ব্যবস্থারও চরম ক্ষতি হচ্ছে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে বন্যার সর্বশেষ তথ্য। দুপুর ১২টায় পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী গোমতী নদীর পানি এই মুহূর্তে বিপদসীমার ৬৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। কিন্তু আমরা সরেজমিনে এসে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাঁধের উপরে যে রাস্তা, সেই রাস্তা থেকে ১ থেকে ১.৫ ফুট নিচে শুধুমাত্র পানি রয়েছে। এই বাঁধের উপরের মানুষজন কিন্তু এখন শঙ্কার মধ্যে তারা রাস্তার উপরে এসে দুই পারেই অবস্থান নিয়েছে। আসলে যে কোনো সময় বাঁধ ভেঙে যেতে পারে এমন একটা শঙ্কায় আসলে তারা দিন কাটাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাগুলোতে বালির বস্তা দিয়ে বাঁধের ফাটল ঠেকানোর চেষ্টা হয়েছে। আমরা দেখেছি সদর উপজেলার মধ্যেই অন্তত ১২টি স্পটে বাঁধে ফাটল দেখা দিয়েছে। গত ২ দিন ধরে এইসব ফাটল নিয়েই কিন্তু সাধারণ মানুষ এবং স্বেচ্ছাসেবীরা কাজ করছিল, তারা সেগুলো বালুর বস্তা দিয়ে ঠেকানোর চেষ্টা করেছে। অন্যদিকে ১৪ গ্রাম উপজেলায় আমরা খবর পেয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ইতিমধ্যে প্রায় ১ থেকে ১.৫ ফুট পানি সেখানে জমে গেছে। সেখানে কিন্তু যান চলাচল ব্যাহত হচ্ছে। এমনকি এর চেয়ে বেশি যদি পানি বৃদ্ধি পায় তাহলে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যাবে। অপরদিকে নাঙ্গলকোট উপজেলায়ও কিন্তু বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত হয়েছে, সেইখানেও কিন্তু সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারছে না এবং যে কারণে তারা একটি দুর্গত জীবনযাপন করছে। সব মিলিয়ে বলা যায় যে কুমিল্লার বন্যা পরিস্থিতি এখন অবনতির দিকে। সবচেয়ে বড় শঙ্কার বিষয় হচ্ছে এখন গোমতী নদীর বাঁধ নিয়ে সাধারণ মানুষ শঙ্কিত। এই যদি কোনো কারণে বাঁধ ভেঙে যায় তাহলে কিন্তু যেদিকেই ভাঙবে সেই পাড়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে, জনজীবন সহ ফসলি যেসব জমি আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হবে। তো এই ছিল দুপুর ১২টা পর্যন্ত কুমিল্লার বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী গোমতী নদীর পানি বিপদসীমার ৬৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর আমরা সরেজমিনে এসে দেখেছি এখানে আর মাত্র ১.৫ থেকে ২ ফুট উচ্চতা বাকি রয়েছে। যদি এই উচ্চতা পানি অতিক্রম করে তাহলে বেড়িবাঁধ উপচে পানি আশেপাশের জনবসতি প্লাবিত করবে। তবে এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী গোমতীর বেড়িবাঁধে শুধু সদর উপজেলায় ১২টি জায়গায় ফাটল দেখা দিয়েছে। সেই সব জায়গাগুলো স্থানীয়রা এবং স্বেচ্ছাসেবীরা মেরামত করার চেষ্টা করছেন। আর একটি